সীমান্তের ওপারে রোহিঙ্গাদের জড়ো হওয়া এবং মাইন বিস্ফোরণ নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, এই মুহূর্তে সীমান্তের পরিস্থিতি কেমন দেখছেন, আর যেই মাইন বিস্ফোরণে যে দুইজন বাংলাদেশি আহত হয়েছেন তাদের অবস্থা এখন কেমন? আপনি জানেন মিয়ানমারের ওপারে অর্থাৎ সেখানকার আরাকান আর্মি এবং সেখানকার যে সেনাবাহিনীর মধ্যে যে সংঘর্ষ চলছে সেটির কারণে বেশিরভাগ অর্থাৎ এখানকার মংডু শহরের বেশ কিছু এলাকায় যে সকল রোহিঙ্গা অধ্যুষিত গ্রাম আছে সেখানে ব্যাপক গন্ডগোল হয়েছে, গোলাগুলি হয়েছে। ইতিমধ্যে প্রায় ৪৫,০০০ রোহিঙ্গা যে সেই জায়গা থেকে পালিয়ে সীমান্ত এলাকায় আশ্রয় নিয়েছে, সেরকমই আমরা বাংলাদেশ অংশ থেকে আমরা খবর পাচ্ছি। তবে এখানকার তাদের যে স্বজনরা আছেন তারা বলছেন তাদের সাথে আসলে যোগাযোগ করা খুব কঠিন হয়ে পড়েছে, যেহেতু সেখানে মোবাইল নেটওয়ার্ক থেকে শুরু করে বিভিন্ন সবকিছু বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে। তো এখন পর্যন্ত যে তথ্যটি আছে, প্রায় ৪৫,০০০-এর মতো মানুষ রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা করছেন। তবে এই পরপরই কিন্তু সীমান্ত এলাকা খুব কঠিন নজরদারিতার মধ্যে রেখেছেন। যে সীমান্ত এলাকায় বিজিবি পাহারা বাড়িয়েছেন, টেকনাফের নাফরুদিতে সেখানে কোস্টগার্ডের টহল বাড়ানো হয়েছে। সবকিছু মিলিয়ে হচ্ছে আর যাতে নতুন করে কোনো রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে সেই বিষয়ে খুব সতর্ক অবস্থায় রয়েছে। আমি নিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলীর সাথে কথা বলেছি। তিনি বলছেন আমরা নতুন করে কোনো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতে দেব না। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সাথে স্থানীয়রাও কিন্তু অনেকটা বেশি খুব কঠোর এবং সজাগ রয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আপনি যেটি বলছিলেন যে ঘুমদুবে মাইন বিস্ফোরণে দুজন আহত হয়েছেন, একজনকে এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নবী হোসেন নামে যে আরেকজন গুরুতর আহত হয়েছেন, গতকাল রাতেই তাকে যে এমএসএফ হাসপাতাল থেকে সরাসরি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বান্দরবানের তমরু সীমান্তের পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তৌফিকুল ইসলাম।